السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله حزب الله هم الغالبون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم وعلى آل سيدنا শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সে ঠাই তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সে ঠাই তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু قوت عشق سے ہر پست کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه খুলনা অঞ্চলের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত
চাপালি ফুটবল মাঠে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সভাপতি জনাব গোলাম সরওয়ার পুটু সাহেব, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা খালিদ সাইফুল্লাহ মিরাজ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি সুন্দর আয়োজন, হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, তো আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও রেখেছেন, অনেক অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম অনেক অনেক জানেন? আমরা এই একটি বছর, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, গত মার্চের মাঝামাঝি সময় থেকে নিয়ে আজকে প্রায় 10-11 মাস করোনাকালীন লকডাউন, শাটডাউন, এর মাঝে বেশ কয়েক লক্ষ মানুষ গোটা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এর মাঝে ওই প্যান্ডেমিকে আমরা যে ভালো আছি, এ তো বিশাল নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীবাসী এখন আতঙ্কিত। ইউরোপ আমেরিকার অনেক জায়গায় লকডাউন, মালয়েশিয়াতে লকডাউন, এর মাঝে আমরা ভালো আছি তো, তাই না? ভালো আছি না? যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে, সবল রেখে, সুস্থ মস্তিষ্কে, যিনি আমাকে আপনাকে এমন একটি বাগে জান্নাহ, দি পার্ট অফ হ্যাভেন, জান্নাতের এমন একটি টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে, একসঙ্গে সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে আকাশ বাতাস মুখরিত করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। জীবনের সকল জায়গায় ভরসা কার? হেফাজত করবেন কে? আমার সকল উন্নতি অবনতি কার হাতে? আমার সৌভাগ্য দুর্ভাগ্য কার হাতে? আমার সুস্থতা অসুস্থতা কার হাতে? যখন মার পেটে সন্তান আসে, 40 দিন যাওয়ার পরেই বিকাতাবি আজালিহি ওয়া আমালিহি সাকিয়ুন আম সাঈদুন, তার সৌভাগ্য, তার ভাগ্য, তার টাইম, তার হায়াত, মৌত সব সিলেকশন করে দেন কে? আল্লাহ তাআলা। সেই মহান মাবুদের আমরা শুকর আদায় করে নিলাম।
আমার পূর্বের মেহমান খুব কম সময় পেয়েছেন। আমার মন চাচ্ছিল তিনি আরও কিছু কথা বললে ভালো হতো, কিন্তু শীত রাত, প্রচণ্ড ঠান্ডা। আজকে ঠান্ডা বেশি মনে হচ্ছে না? একটু বেশি ঠান্ডা আমার কাছে মনে হচ্ছে। এই প্রচণ্ড হাড় কাঁপানো শীতের ভিতরে এত মানুষ যারা এসেছেন, আমি শুনেছি পুরুষের চাইতে মহিলা কোনো অংশে কম না, মনে হয় বেশি হবে। এই যে মায়েরা, ভাইয়েরা যারা এসেছেন, বাবারা যারা আসছেন, এই স্যাক্রিফাইস কিন্তু কোরআনের জন্য, বলি আলহামদুলিল্লাহ। এই ঠান্ডার ভিতরে ঠান্ডা মাটিতে বসা, তবে এটার পুরস্কার আছে না নেই? একদিন আমরা টের পাবো, টের পাবো না? একদিন টের পাবো। এটার প্রাপ্তি দিবেন কে? আল্লাহ দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার প্রথমেই সূরা মায়েদার 5 নম্বর সূরা মায়েদার 55 এবং 56 এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ বলছেন, তোমরা বন্ধু বানাও আমার নির্দেশ মতো। তাহলে আমরা যে বন্ধু বানাবো, সেই বন্ধু নির্বাচনে আল্লাহর পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা হচ্ছে মূলত শেখ সাদির কথা। এটা বাংলায় অনুবাদ হয়েছে নকল। সাহবতে সালেহ তেরা সালেহ কুনাত, সাহবতে তালেহ তেরা তালেহ মে কুনাত। আমার সংস্পর্শ যদি ভালো লোকের সাথে হয়, আমি ভালো হয়ে যাব। আর আমার সংস্পর্শ যদি ইয়াবাখোরের সঙ্গে হয়, গাঁজাখোর হব, ঠিক কিনা? এই জন্য সংস্পর্শ ভালো হওয়ার দরকার আছে না নাই? আছে। সব ধরনের বন্ধু নির্বাচন করা যাবে না। বিশেষ করে 5 শ্রেণী কোনোদিন বন্ধু বানাবো না আমরা। 5টা শ্রেণীকে আমরা কখনো বন্ধু বানাবো না। এটা একটু পরে আমি লাইনে এসে এক সময় বলে ফেলবো ইনশাআল্লাহ। তো আমি যাচ্ছি মূল আলোচনার দিকে। রাত যেহেতু একটু বেশি হয়েছে, শেষ হতেও আজকে একটু সময় লাগবে। আমাকে সময় কি দেওয়া যায়? সবাইকে আমাকে সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অল্প সময় অনেকগুলো কথা আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বন্ধু কাকে বানাও আমি তোমাকে শিখাই দিচ্ছি। বন্ধু তোমার কারা কারা হবে শিখে নাও। তোমার বন্ধু হবে 3 জন। কয়জন বলেন? আসতে বলবেন না, কয়জন? 3 জনকে তুমি বন্ধু বানাবে। এই বন্ধুত্বের প্রাচীর তৈরি করে জান্নাত পর্যন্ত তুমি চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলি আল্লাহু আকবার। এই বন্ধু যদি ঠিকঠাক মতো বানিয়ে নিতে পারো, তোমরাই হবে আল্লাহর দল। কার দল হবে? আমরা দল করব কার? এই দুনিয়াতে দল মূলত কয়টা বলেন? মূলত দল কয়টা? 2টা। একটা হচ্ছে কার দল? আল্লাহর দলের আরবি হলো, কোরআনের ভাষা হলো হিজবুল্লাহ। বলেন কি? আরো জোরে, আরো জোরে। আর যেখানে আল্লাহর দল নাই, সেখানে কার দল? তার নাম হচ্ছে হিজবুশ শাইতান। হিজবুশ শাইতান। তাহলে আমাদের মূলত গোটা দুনিয়া জুড়ে দল কয়টা বলেন? একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। তাহলে আমার দেশে 2 দল না শত শত দল? বলেন বলেন। এই শত শতের মাঝে অবশ্যই শয়তানের দল আছে না নাই? আমরা একটু বের করে দেই, শুনবেন না? সবাই কি শুনতে রাজি আছেন? সুদ যারা খায় তারা কার দল? ঘুষ যারা খায় তারা কার দল? চুরি যারা করে তারা কার দল? সম্পদ যারা মেরে খায় কার দল? রাস্তার টাকা যারা মেরে খায় তারা কার দল? জনগণকে জিম্মি করে মামলায় ঠুকায় দেয় তারা কার দল? অযথা মামলা বাজি করে তারা কার দল? ঠকবাজি করে তারা কার দল? কি কথা কি বুঝে আসতেছে? কথা বুঝে আসে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা মনে করি
আল্লাহ তুমি আমার বানাইছো, আকাম কুকাম যা করি করি শেষ জীবনে এসে তওবা করব, টাকা দিয়ে হজ করব, কিছু দান সদকা করব, আল্লাহ আমারে মাফ করেই দেবে। কোনো ক্রমেই সম্ভব নয়। 5টা প্রশ্নের জবাব তুমি না দেওয়া পর্যন্ত এক কদম নড়াতে পারবা না। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন 50। কোন আদম সন্তান এক কদম নড়াতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দেবে। এর মধ্যে ওয়ান শাবাবিহি ফিমা বালাহু, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? ও যুবক, যুবকদের জন্য বিশেষ করে বলি, বুড়া যারা হয়ে গেছেন বুড়ার জন্য কিছু ছাড় আছে না নাই? কিন্তু যুবক যারা আছো, ওই যুবকরা, যৌবন সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। যৌবন নষ্ট করার জন্য নষ্ট মহিলা সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকের সমাজে ভালো মহিলা বেশি না নষ্ট মহিলা বেশি? বলেন বলেন বলেন। আমার মায়েরা নষ্ট হয়ে গেল কেন? আমার মাদেরকে আমি নষ্ট বলছি না, ভুল বুঝবেন না, মারা তো মা, আমি তাদেরকে সম্মান দিয়ে কথা বলবো। কিন্তু মাদেরকে নষ্ট করার জন্য প্ল্যান মেকার কিছু আছে না নাই? পরিকল্পনা করে মেয়েদেরকে নষ্ট করা হচ্ছে। বইয়ের সিলেবাসের মধ্যে দেওয়া হচ্ছে নারী এবং পুরুষ স্বইচ্ছায় পারস্পরিক যৌন অনুভূতিতে যদি পরস্পরকে যদি গ্রহণ করে নেয়, এতে কোনো দোষের কিছু না। সিলেবাস এটা দিল, আবার আনুষ্কা ধ্যান ধরা খেলো, মামলাও হলো। এটা আবার কেমন কথা? সিলেবাসে লেখা হলো নারী এবং পুরুষ একসঙ্গে তারা বন্ধুত্বের প্রাচীর তৈরি করে যদি যৌন অনুভূতিতে, যদি পরস্পর সম্মতিতে যদি যৌন ক্রিয়া করে, কোনো অপরাধ হবে না। এই কথা পাশ করে দেওয়া হলো। আবার ধর্ষণের বিচার, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য অর্ডার দেওয়া হলো। এটা কেমন কথা? পুকুরে কি বলে, একটা কূপের ভিতরে বিড়াল পরে মারা গেল। বিড়াল পরে মারা যাওয়ার পর সেই কূপের পানি পরিষ্কার করার জন্য বিড়াল আগে তুলবো না পানি আগে তুলবো? বলেন কি আগে তুলতে হবে? মরা বিড়ালটা আগে তুলে নিয়া 100 বালতি, 200 বালতি, 300 বালতি পানি তোলার পর কূপের পানি পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি এই যে সমাজে ধর্ষণ, জেনা, ব্যভিচার, এই সমস্ত সামাজিক যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য আগে আইন করে এই সমস্ত কামগুলো আগে বন্ধ করতে হবে, এরপরে শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদের জন্য বড় আফসোস লাগে আমার। কত মেয়ে নষ্ট হয়ে যেতেছে। মেয়েদেরকে দোষ দিয়ে কি করবেন? মেয়েদের হাতে তো কোরআন নাই, তাদেরকে দিন শেখানো হয় না, তাদেরকে দিন বোঝানো হয় না, তাদেরকে কোরআন বোঝানো হয় না। আমার দেশের মায়ের এত সরল সোজা, মাদেরকে যা বলা হয় তাই তারা শোনে। খুব নরম নরম দিল, খুব তারা দিনকে ভালোবাসতে চায়। কিন্তু এমন অসভ্য বাপ বাংলার জমিনে আছে, বাপ হয়ে মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বলে মা তুই নাচ, আর সে হাতের তালি মারে। 32 দাঁত ভেঙে ফেলা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমি এই দেশের মাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি যেটা বলতে চাই, আমি তো ছোটখাটো মানুষ, আসে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মাহফিলে আসে কোরআন শোনার জন্য। একটা বছরে অসংখ্য লোকের কানে আমাদের মেসেজটা যায়, আমরা কথা বলি, কিন্তু আমাদের কথা কে শোনে? শুনতে চায় না। আমাদের কপালটা এমনই, কোরআনের হক কথা বলতে গিয়ে কত লোকের জীবন চলে গেল, ঠিক কিনা? কত লোক পচে যাচ্ছে, অবহেলিত হয়ে পড়ে আছে। সৌদি আরবের কারাগারে অসংখ্য আলেমকে ঢুকায় রেখেছে। ফিলিস্তিনের কারাগারে, ইসরায়েলের কারাগারে অসংখ্য আলেমকে জেলখানায় পুরে
নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। শুধু গোটা পৃথিবীর কোথাও শান্তি নেই। ইহুদি এবং খ্রিস্টানদের সবচেয়ে বড় অস্ত্র এখন, ঈমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো নারীদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করো। কথা কি বোঝা যায়? মেয়েরা এতটাই ব্যবহৃত হচ্ছে। মোবাইলে ফোন দিয়েছেন সলিমুদ্দিকে, সলিমুদ্দির ফোন বন্ধ। দুঃখিত, পুরুষ না মহিলা? মহিলা। কোনো চাকরিতে, কোনো অফিসে, সেই জায়গায় রিসেপশনে চাকরি পাওয়ার জন্য পুরুষ না মহিলা? মহিলা। সে মহিলার গায়ে কি কাপড় চোপড় আছে? কাপড় চোপড় আছে? কে বলেছে কাপড় চোপড়? উলঙ্গ হলে তো দেখবেই না কেউ, আবার পুরো ঢাকলেও কেউ দেখবে না। পুরো ঢাকলেও কেউ দেখবে না, উলঙ্গ হলেও কেউ দেখবে না। তাহলে দেখবে কেমন? যেমন করে সাজান লাগে ওই রকম করে সেজে গুছে, ঠোঁট সাজায়, চোখ সাজায়, কপাল সাজায়, চুল সাজায়, হাত সাজায়, পা সাজায়, গোটা বডি সাজায়। স্বামীর জন্য না সবার জন্য? একটা মহিলা কি সবার? মহিলা কয়জনের বলেন? মহিলা কয়জনের? আর বানাচ্ছে সবার। রোগ কি একজনের হবে না সবার হবে? কি কথা কি বোঝা গেল? রোগ ছড়ার কারণ কি বোঝা যাচ্ছে তো? আচ্ছা, সে মেয়েটা বসে থাকলো রিসেপশনে, সারাদিন চুল টুল ছেড়ে দিয়া ভেসকি মেরে চুপ করে বসে আছে। যখন কোনো ক্লায়েন্ট আসে, কাস্টমার আসে, সামনে দাঁড়ায়, আসসালামু আলাইকুম, আছে না নেই বলেন তো? আপনি কোন পিতা আপনার মেয়েকে এই জায়গায় দিয়েছেন? নারী তো চাকরানি নয়, নারী হচ্ছে রাজরানী, ঠিক কিনা? আজকে নারীদের কোনো মূল্য নাই। নারীর মূল্য চাকরিতে নয়, নারীর মূল্য শুধু চাকরিতে নয়, শুধু ক্ষমতায় নয়। বড় প্রমাণ হয়ে গেল দেশের সবচাইতে পাওয়ারফুল একজন নারী হওয়ার পরও ধর্ষণ বাংলার জমিন থেকে যাচ্ছে না, ঠিক কিনা? এটার চাইতে বড় প্রমাণ আর কি? ক্ষমতা পেলেই মেয়েদের প্রতি নির্যাতন জুলুম বন্ধ হবে না। নির্যাতন, জুলুম, ধর্ষণ এই সমস্ত কিছু বন্ধ করার জন্য প্রয়োজন সময়ের দাবি হলো কোরআনের বিধান কার্যকর করা, ঠিক কিনা? এটাই হচ্ছে বড় বিষয়। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার বলেন? বাড়িওয়ালা হাউমাউ করে কান্দে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। যখন চিৎকার করে কান্দি, সামনে দিয়ে যাচ্ছিল একজন, কোন এক আল্লাহর গোলাম যাচ্ছে, যখন শুনেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, এক ড্রাম ডিজেল নিয়ে যাচ্ছিল। বিসমিল্লাহ বলে এক ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনে। আগুন কি কমবে নাকি? আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি নিয়ে, খড়ি নিয়ে, দিস আগুনের মধ্যে ঢেলে। আগুন কমবে না বাড়বে? আগুন বাড়তেই থাকবে। আগুন নিভানোর জন্য পেট্রোল, ডিজেল, অকটেন যেমন আগুনকে নিভাতে পারে না, যতই বিসমিল্লাহ বলেন কাম হবে না। আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানির, ঠিক তেমনি আজকে সমাজে যে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেই আগুন বন্ধ করার জন্য দুনিয়ার কোন আইন চলবে না। একমাত্র প্রয়োজন হলো আল্লাহ তাআলার আইন। চান কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। কষ্ট হয়ে গেল? আজকে টেলিভিশন টক শোতে বসে নারীর গোপনাঙ্গের গবেষণা হয়। আনুশকা দিহানের হত্যা কেন হলো, আনুশকার মৃত্যু কেন হলো, সে কেন মারা গেল, কিভাবে কি করে মারা গেল, সে এটার ব্যাখ্যা হয়। লজ্জা নাই, শরম নাই, ঠিক কিনা? রেকটাম নিয়ে গবেষণা করো। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, মৎস্যজীবী মাছ বেচে খায়, আর বুদ্ধিজীবী বুদ্ধি বেচে খায়।
কিচ্ছু নাই, খালি লোট মদের বোতল নিয়ে বসে, বোঝেন নাই? এতগুলো মদ খায় আর শীত হয়ে পড়ে থাকে। আর সকালবেলা বিকালবেলা মাঝে মাঝে একটু ব্রিফিং করতে আসে, মিডিয়ার সামনে এসে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের জ্ঞান যার নাই সে কখনো পরিপূর্ণ বান্দা হতে পারে না, ঠিক কিনা? সকল জ্ঞানের মূল উৎস কি? মূল উৎস কি? কোরআন। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু বানানো যাবে না 5 শ্রেণীকে, মনে আছে আপনাদের? বলবো? আর বন্ধু বানাবো কয়জনকে? মনে আছে আপনাদের? হ্যাঁ, প্রয়োজন আজকে সারা রাত লাগবে, লাগুক। হ্যাঁ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 5 শ্রেণীকে বন্ধু বানাবো না। কয় শ্রেণীকে বন্ধু বানাবো না? 5 শ্রেণীকে। 1 নাম্বার হলো যারা মিথ্যুক, আল কাযযাব, মিথ্যাবাদী তো নাই, আছে মিথ্যা কথা কয়। আচ্ছা, মিথ্যা কথা বেশি না সত্য কথা বেশি? ফোনে, ভাই কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না ভাই, বলেন তো? আছে গাছতলা, কয় বটতলা। আছে বেলতলা, কয় তালতলা। আছে না নাই? মোবাইলে এই মিথ্যাচারগুলো হয়। ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে, বন্ধু কখনো মিথ্যুক হতে পারে। একজন ব্যক্তির জীবনে কোনো মিথ্যা কথা নাই পৃথিবীতে, রেকর্ড। একজন মানুষ জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। তিনি কে? আল্লাহু আকবার। কোন আদর্শ ফলো করেন? কোন মহান নেতা আপনার আছে পৃথিবীতে? কোন মহান নেতা আছে আপনার? বিড়ি খাওয়া নেতা, গাঁজা খাওয়া নেতা, বেনামাজি নেতা, চরিত্রহীন নেতা, এগুলো নেতৃত্ব বাদ দিয়ে এক নেতৃত্ব ধরতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? একটা মিথ্যা নাই যার জীবনে, সুবহানাল্লাহ বলবেন না? যিনি ওপেন বললেন সাহাবীরা, দিনের আলোতে যা করি সব বলে দাও। স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, রাতের বেলা যা করি সব বলে দাও। বিচার কাজ কখন শুরু হবে আমি এই নিয়ে আল্লাহকে বলবো কেমনে? আল্লাহ তোমাকে বলেছেন, ফালা তাকরাবা হাদিহিস শাজারা, গাছের নিকটে যেও না। আমি গিয়েছিলাম ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে, আমি চলে গিয়েছিলাম। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান আমাদের দুজনকে পদস্খলন করেছিল। আমরা কিচ্ছু বলতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল এই মূর্তিগুলো ভেঙেছে কে, আমি হিকমত খাটায় কথা বলেছি, আল্লাহ যদি আমাকে কতটুকুন ধরেন আমি পার কোনো সুযোগ পাবো না। তোমরা চলে যাও মুসার কাছে, মুসাও তাই বলবেন। তোমরা চলে যাও ঈসার কাছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বলবেন। সকল উম্মতরা চলে যাবে, সমস্ত মানুষরা চলে যাবে আমার নবীর কাছে। আমার নবীজি মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় থাকবেন। আমার নবীজিকে যখন বলা হবে, নবীজি আমার সিজদার মধ্যে পড়ে থাকবেন, কাঁদবেন। আল্লাহ সেই সময় বলবেন, হে রাসূল, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পাপীর পক্ষে সুপারিশ করবেন নাকি? মৃত্যুকের পক্ষে সুপারিশ করবেন নাকি? না। আমার ভাইয়েরা, সেই নবী হচ্ছেন আমার রাসূল, সেই নবী আমার নেতা, সেই রাসূল আমার নেতা। সেই রাসূলকে আমাদের আদর্শ বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মডেল হবে কে? তোমার মডেল কি ভারতের নায়ক নাকি? সলমান খান, শাহরুখ খান? মানুষ না এগুলো, হাইওয়ান। মানুষ না হাইওয়ান? হাইওয়ান। এরা কেমনে মডেল হয়? উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে জাহেলি যুগের মতো। ইসলাম নাই, দিন নাই, নামের মধ্যে শুধু ইসলামটা আছে, কিন্তু কামের মধ্যে কোনো ইসলাম নাই। আমার ভাইয়েরা, ওই সমস্ত লোকগুলো কেমন করে সেলিব্রিটি হয়, তারা কেমন করে মডেল হয়? এই পৃথিবীতে সমস্ত লোকের জন্য এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে ফেসবুকের আইডি আছে না নাই? আছে। সবাই একটা ফেসবুক আইডি খোলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আছে, ডোনাল্ড ট্রাম্পের আছে, থেরেসা মের আছে, এরপরে বরিস জনসনের আছে, এরপরে আছে হলো কি ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদীর ওই ফেসবুক আইডি আছে। প্রত্যেকটা মানুষের ফেসবুকে একটা আইডি আছে। আমার নবীর কোন আইডি আছে নাকি? অথচ গোটা দুনিয়া জুড়ে সবচাইতে ফলোয়ার বেশি আইডি সারা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আমার নাম, আমার নবীর নাম আছে না নাই বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তোমরা ফলো বানাও, তাকে তোমরা মডেল বানাও। তিনি কেমন করে খেয়েছেন, কেমন করে ঘুমিয়েছেন, কেমন করে চাকরি করেছেন, কেমন করে ব্যবসা করেছেন, কেমন করে রাজনীতি করেছেন, কেমন করে তিনি যুদ্ধ করেছেন, কেমন করে পরিবার চালিয়েছেন, কেমন করে সন্তানদের লালন পালন করেছেন, কেমন করে বউ চালাইছেন, কেমন করে খেয়েছেন, সমস্ত কিছু আদর্শ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমনকি রাসূল কেমন করে নখটা কেটেছেন, কোন আঙ্গুল থেকে আগে কাটা শুরু করেছেন, তেমন করে তোমরা আঙ্গুলের নখগুলো কাটো। কেমন করে তিনি চুলগুলো রেখেছেন, কিভাবে তিনি দাঁড়িয়ে রেখেছেন, প্রত্যেকটা মডেল, প্রত্যেকটা কিছু আমার রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল জানিয়ে এসেছেন সব তোমরা গ্রহণ করো, যা কিছু করতে মানা করেছেন তা তোমরা নিজেকে গুটিয়ে রাখো, তা থেকে তোমরা নিজেকে বিরত রাখো। আমার বন্ধুগণ, রাসূল মিথ্যা বলেন নাই, আমরাও মিথ্যা কথা বলতে যাব না, মিথ্যা কথা আমরা কখনো বলবো না। এক সাহাবী নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি আমল শিখাবেন না, আমাকে একটা আমল দিবেন, আমি একটা আমল নিয়ে জান্নাত পেতে চাই। রাসূল বলেন, ঠিক আছে বান্দা, ও আমার সাহাবী, আমি তোমাকে একটা আমল শিখাই দিচ্ছি, শুধু একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও তুমি জান্নাত পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীর ভিতরে তিনটা বদ অভ্যাস। কয়টা? তিনটা বদ অভ্যাস ছিল। চুরি করা, কি করা? চুরি করা। জেনা করা, কি করা? জেনা করা। চুরি করা, জেনা করা দুইটাই মারাত্মক গুনাহ। চুরি করার অভ্যাস তার মধ্যে ছিল, জেনা করার অভ্যাস তার মধ্যে ছিল। আরেকটা যেন কি ভুলে গেলাম। হ্যাঁ, চুরি করা, জেনা করা, কারো যদি মনে থাকে বলবেন। এইরকম বড় বড় বদগুণ তিনটা ছিল। আমার নবীর কাছে একদিন চলে আসলেন রাসূল, বলেন সাহাবীরা, ও সাহাবী, গত রাত্রে তুমি কি, আরেকটা হলো মদ্যপান করা, কি করা? মদ্যপান করা। রাসূল বললেন, সাহাবী, গত রাত্রে তুমি কি করেছো, কোন নারীর সামনে গিয়েছো? তখন সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গত রাত্রে জেনার কাজ করেছি, আর জেনার কাজ জীবনে করব না, মিথ্যা বলা যাবে না। দ্বিতীয় দিন আবার আসছি, রাসূল বললেন, ও সাহাবী, গত রাত্রিতে তুমি কোন বাড়িতে কি করতে গেছো? হুজুর, চুরি করছি। হুজুর, আর জীবনে চুরি করব না। রাসূল বলেন, গতকালকে তুমি হাতের মধ্যে কোন বোতল নিয়েছিলে? হুজুর, মদের বোতল নিয়েছিলাম। আল্লাহর কসম করে বললাম, হুজুর, একটা আমল আমাকে ভালো বানায়া দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মিথ্যা হচ্ছে সকল পাপের জননী। সকল পাপের কি জননী। যদি কেউ আল্লাহওয়ালা হতে চায়, যদি কেউ বুজুর্গ হতে চায়, শুধুমাত্র জিহ্বার লাগামটা টেনে ধরবে, জিহ্বাকে কন্ট্রোল করবে, এই জিহ্বা থেকে মিথ্যা কথা সম্পূর্ণ বাদ দিয়ে দেবে, আল্লাহ তাকে জান্নাত অবশ্যই দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। পাঁচটা শ্রেণীর লোক কখন আমার বন্ধু হবে না। নাম্বার 2 হলো আহম্মক লোক, যারা বোকা মানুষ, মূর্খ মানুষ আমার কখনো বন্ধু হবে না। মূর্খ যদি বন্ধু বানান, সে আপনার উপকার করতে গিয়ে ক্ষতির দিকটাই বেশি করে ফেলবে, ঠিক কিনা বলেন? বরঞ্চ মূর্খ বন্ধু থেকে জ্ঞানী শত্রু ভালো। জ্ঞানী শত্রু একদিন আপনার বন্ধু হয়ে যেতে পারে, কিন্তু মূর্খা জীবন চেষ্টা করে আপনার উপকার করবে না, সে আপনার কখনো বন্ধু হতে পারে না। আমার ভাইরা, দেখেন না, কিছু কিছু মূর্খতার সমাজ আমরা লক্ষ্য করি, মাঝে মাঝেই মূর্খের মতো কথা বলে, কিন্তু বড় পদ নিয়ে বসে আছে না নাই? বড় পদে বসে মূর্খতার আচরণ করে। আমরা কি করেছি? আমরা কি অপরাধ করলাম? আমরা কোরআন হাদিসের একটু কথা বলি, হক কথা বলি, জেনার বিরুদ্ধে কথা বলি, সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, অপরাধের বিরুদ্ধে কথা বলি, জেনার বিরুদ্ধে কথা বলি, মদ জুয়ার বিরুদ্ধে কথা বলি।
কোরআন হাদিসের কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি, কুফুরের বিরুদ্ধে কথা বলি, এই কথাও এক পক্ষ বলতে দিতে চায় না, বাধার সৃষ্টি করতে চায়। আছে না নাই? সাবধান করে দিচ্ছি আমি তাদেরকে, এটা আমার দায়িত্ব। সাবধান করে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, আপনি থাকবেন না, আমি থাকবো না, কোরআন ছিল, আছে, থাকবে। ঠিক কিনা? তুমি যতই বাহাদুরি দেখাও না কেন, তুমি পরাজিত হবে, ইসলাম পরাজিত হবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে বলে, এই তো কুষ্টিয়াতেই তো না কোথায় বলে, হাত ভাঙ্গো, আছে না নাই? হাত ভেঙ্গে দাও। সম্মানিত ভাইয়েরা, এই জাতীয় কথা আপনি কেন বলবেন? আপনার গায়ের যে পোশাকটা, এটাও তো জনগণের টাকায়, ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে সম্মান করি, আমরা অবশ্যই ভালোবাসি। আপনাকে যিনি চালান স্বরাষ্ট্রমন্ত্রী, তার মুখ থেকে তো এরকম কোনো কথা বের হয় না, ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কত সুন্দর মার্জিত কথা, তার মুখ থেকে তেমন জাতীয় কোনো কথা বের হলো না। আপনি এমন করে কথা বলেন কেন? এই সমস্ত কথা হলো সভ্য লোকের কথা নয়, বস্তির কথা। আবার আরেকজন কয় ঘাড় মটকায় দেব, আবার আরেকজন কয় খেলা হবে, আছে না নাই? আমাদের ঠেকা পড়ছে খেলা, ঠিক কিনা? মূর্খের সঙ্গে কোনো খেলা আছে নাকি? ওটা ফাউল প্লেয়ার, দেখছেন? ও আজকে শুধু আমি পারি, কয় ফাউল প্লেয়ার, ও তো রেড কার্ড পাওয়া, ঠিক কিনা? আমরা সবার সঙ্গে খেলবো না। খেলতে যাব কেন? আমরা মহব্বত করতে শিখেছি। আমরা খেলতে জানি না, আমরা মহব্বত করতে জানি। আমরা আক্রমণ করি না, আমরা বুকের মধ্যে টেনে রাখি। আল্লাহু আকবার বলেন। ইসলাম কখনো আঘাত করতে শেখায় না। কষ্ট হচ্ছে? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, খুবই সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এই যে শামসু ভাই আমার খুব প্রিয় মানুষ, মুখে দাড়ি নাই, বুঝলেন? কেন যে দাড়ি নাই আল্লাহই জানে। মনে হয় আজরাইলকে বলছে, তুই বছর 30 পরে আয়, আমি দাড়ি টেড়ি রাখার পরে তুই আসিস। কেন যে মুসলমান দাড়ি রাখেন আমার বুঝে আসে না। এই করোনা আসছে, এরপরেও যদি দাড়ি না রাখে তাহলে কেমন হলো কণ্ঠ? আমরা দাড়িওয়ালা হব, দেখেন আওয়াজ কিন্তু নাই, দাড়িওয়ালা হব, জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আজকের থেকে যারা দাড়ি কেটেছেন আজ পর্যন্ত, আর জীবনে দাড়িতে খুর লাগাবেন না, এমন সিদ্ধান্ত নেবেন। কারা কারা হাত তুলে দেখান? দাড়িওয়ালা তোলে কেন? যারা যারা খুর লাগিয়েছেন আর লাগাবেন না নতুন করে, কারা কারা আছেন হাত তোলেন দেখি। এই দেখেন কিছু কিছু হাত কিন্তু তুলছে যাদের মুখে দাড়ি আছে, দাড়ি ছাড়া হাত ওঠে না তো। হয়তো অনেকে বলতেছে, হুজুর হুজুর বিয়েই তো করি নাই, এরকম এরকম বেকায়দা প্রশ্ন আছে না নাই বলেন তো? আচ্ছা, বিয়ে করার শর্ত কি দাড়ি কাটা? কোন হাদিস আছে গ্রন্থ? বিয়ে করিতে হইলে দাড়ি কাটিয়ে বিয়ে করিতে হইবে, এটা আছে কোথাও? না। হয়তো বলবেন যে মেয়ে তো পাবো না, যে মেয়ে দাড়ি পছন্দ করে না সেই মেয়েকে বিয়ে করার ঠেকাও নাই, ঠিক কিনা? ঠিক আছে না? যে মেয়ে দাড়ি পছন্দ করে না সেই মেয়েকে বিয়ে করার দরকার নাই, বাস ক্লিয়ার। অতএব আপনি ভালো মেয়ে পেতে হলে দাড়িওয়ালা হতে হবে, ঠিক কিনা? আপনি দাড়িওয়ালা হবেন, চাবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মুখে সুন্নাহ আছে, আমি নামাজ পড়ি, আল্লাহ তুমি আমার একটা ভালো বউ জুটাইয়া দাও, ভালো পাবেন। আর দাড়ি ছাড়া ওই জন্ডিস মার্কা পাবেন, ঠিক কিনা? কষ্ট দিলাম, এগুলো কথা কি বলার দরকার আছে? ভালো ভালো মা আছে না নাই? ভালো বোন আছে না? ভালো বোনও আছে। আপনি ভালো হবেন, ভালো পাবেন। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়া, একটা আয়াত আছে। ভালো ভালো পাবে, মন্দ মন্দ পাবে। আমরা ভালো হয়ে ভালো খুঁজবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বন্ধু হতে হবে সত্যবাদী, বন্ধু হতে হবে জ্ঞানী,
মূর্খ এবং মিথ্যুক বন্ধু হবে না। তাহলে দুটো শ্রেণী গেল, আরো কয়টা আছে? তিনটা। আমি একটা একটা করে শোনাবো। এইদিকে আমরা আসি একটু আয়াতের দিকে। আল্লাহ পাক বলছেন তোমরা তিনজনকে বন্ধু বানাও। কয়জনকে বন্ধু বানাও? তিনজনকে বন্ধু বানাও। আমার ভাইয়েরা, তোমার বন্ধু কারা কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের বন্ধু হবে তিনজন। নাম্বার 1, তিনি তোমার বন্ধু হবেন যার হাতে তোমার প্রাণ, যার হাতে তোমার জীবন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আসেন দোয়া করে দেই। ওঠে কেন, যায় কেন? 1 নম্বর বন্ধু হবেন তিনি। আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে সুন্দর টানা চোখটা কে বানিয়ে দিয়েছেন? এই চোখটা যদি না দিতেন, তাহলে সুন্দর কিছু দেখতাম। আকাশ দেখা যেত, জমিন দেখা যেত, সুন্দরী নারী, নারীর জন্য পাগল কিছু পুরুষ আছে না নাই? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আমি জ্ঞান হারাবো, মরে যাব। মরে যা, ঠিক আছে না? বেঁচে থাকিস কেন, মর। সম্মানিত ভাইয়েরা, নারীর জন্য আত্মহত্যা করে ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রী আছে না নাই? ভার্সিটিতে পড়তে গেছে, কি পড়া পড়ছে, ছাত্রীর ঠেলায় ছাত্র মরে, ছাত্রীও মরে। প্রেম, কি প্রেম! প্রেমের ঠেলায় বলে, মানে মোবাইলে লাইভে আসে, দেখো তোমার মাও রাজি না, তোমার বাপও রাজি না, আমার বাপও রাজি না, তো আমার মাও রাজি না, আসো আমরা এই দুনিয়াতে আর সুখ পেতে চাই না, আমরা পরকালে সুখ নেব, আত্মহত্যা করি। দেখছেন, আবার দুজন, কি প্রেমের মজা! এক দড়িতে, এই যে মুরব্বী বলতেছে, এক দড়িতে দুজন একসঙ্গে আত্মহত্যা করে। আমরা চলে গেলাম আমারও সেই জান্নাতের বাগানে। ঠেকা পড়ছে তোরা জান্নাত দেওয়া, ঠিক কিনা? প্রেম হবে কার সাথে? 1 নম্বর প্রেম কার সাথে? যেই প্রেম আল্লাহর সঙ্গে হবে, সেই প্রেম কখনো এই সমস্ত অকামে যাবে না, ঠিক কিনা? আরে বউ তো হেরে যায়, বউ হেরে যায় না? বউ তো হেরেও যেতে পারে। আপনি আজকেই মরে যান, নতুন বিয়ে করেছেন, 7-8 বছর চলে গেছে, ছোট একটা বাচ্চাও আছে, আপনার স্ত্রীর যৌবনটা আছে, 25 বছর বয়স হয়তো বা হয়েছে, আপনি মারা গেলেন 30 বছর বয়সে। ওই মেয়ের বাবা মা বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে না? চেষ্টা করবে। বিয়ে হয়ে যাবে। আপনি যেদিন মারা গেলেন, গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করলো, আমার স্বামী ছাড়া কিচ্ছু নাই রে, আমার স্বামী, এগুলো আমার মরণ হয় না কেন রে? এরকম অনেক কিছু বলবে। বলে বলে যারে জার হয়ে যাবে, সন্তানটা নিয়ে কোলের মধ্যে কাঁদবে। 1 মাস যাবে কান্না কম, 2 মাস যাবে আরো কান্না কম, 3 মাস যাবে কান্না বন্ধ, 4 মাস চলে যাবে। বিয়ের সময়টা যখন হয়ে যাবে, বাপ মা বলবে, মা এরকম করে থাকবি কয়েকদিন, মাথার উপর একটা ছাতা থাকা দরকার। ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর শুরু হবে। সেই তাফসীরে আপনার স্ত্রী গলে যাবে, বিয়েটা হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পর ওই বউটাই আপনার বলবে, বাপ মাকে বলবে, মা এত সুন্দর স্বামী আমি পাইছি, আগের স্বামীর চাইতেও ভালো। কি কথা কি বোঝা গেল? এই তো দুনিয়া, কিচ্ছু না। আমি আপনি সব একদিন চলে যাব, কেউ আমার আপন না, সব একদিন আমার পর হয়ে যাবে। যে সন্তানটার জন্য এত স্বপ্ন করলাম, এত স্বপ্নের বাসা আমি বাঁধালাম, সুন্দর বাড়িও রয়ে যাবে, সুন্দর গাড়ি বাড়ির সব কিছু রয়ে যাবে, সন্তানগুলো আমাকে নিয়ে লাশটা দাফন করায় আসবে। বরঞ্চ এরকম হয়, লাশ দাফন না হওয়ার আগেই মারামারি শুরু হয়ে যায় সম্পদ নিয়া। আসতে বলবেন না, আছে না নাই? এই তো দুনিয়া, এই তো দুনিয়া আমার। এই জন্য আমার ভাইরা বলি, আমার বন্ধু তো কেউ না, আমার বন্ধু তো সুদিনের দুর্দিনের সব সময়ের জন্য আমার বন্ধু কে?
আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, মার পেটে আমার বডিটা বানায় দিয়েছেন কে? সুন্দর করে দুটো চোখ বানিয়ে দিয়েছেন কে? দুটো হাত বানিয়ে দিয়েছেন কে? দুটো পা বানিয়ে দিয়েছেন কে? আমার মাথা থেকে পা পর্যন্ত যদি একটু ব্যাখ্যা করতে যাই অনেক সময় লেগে যাবে। আল্লাহ কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, মাথার চুলটা কত সুন্দর করে দিয়েছেন। সেই নারীর কালো কেশ দেখে পুরুষ তুমি আশ্চর্য হয়ে যাও না? আশ্চর্য হওয়া যাবে না। যেমন করে ইউসুফ আলাইহিস সালাম তিনি আশ্চর্য হন নাই, তিনি পাগল হন নাই। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে তুলে নিয়ে যখন বলে ফেলল, ও ইউসুফ, 12টা দরজা তালা মেরে দিয়েছি, কেউ নাই, আমি আর তুমি ছাড়া। এই পৃথিবীর কোনো প্রাণীর গন্ধই ঘরের মধ্যে নাই, কেউ দেখতে পাবে না। তুমি আমাকে প্রেম দাও, আমি তোমার জন্য দিওয়ানা হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ও জুলাইখা, আমার প্রেমিক তো 1 নাম্বার হলেন আমার আরশের মালিক আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার 1 নাম্বার বন্ধুকে আসতে বলবেন না কে? ইউসুফ আলাইহিস সালাম সামনে দাঁড়ানো। ইবনে কাসির, তাফসীর ইবনে আব্বাস, বেশ কিছু তাফসীরে এটার ব্যাখ্যা এসেছে। সূরা ইউসুফের তাফসীরে এসেছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু। এই আয়াতের ব্যাখ্যায়, সূরা ইউসুফের ব্যাখ্যা এসেছে, জুলাইখা করলো কি তাকে ফুসলানোর জন্য তার সামনে দাঁড়ায়া সকল সৌন্দর্য তার সামনে ওপেন করে দিল। যেমন করে আজকের সিনেমাগুলো আছে না নাই বলেন, একটা মেয়ে নাচে একটা পুরুষকে আকৃষ্ট করার জন্য। এই সমস্ত অশ্লীল সিনেমা নাটকগুলো রেখে আপনি ধর্ষণ বন্ধ করতে চান, পারবেন না। যারা সিনেমা নাটকগুলো করে তাদের ঘরের মধ্যেই শান্তি নাই, ঠিক কিনা? এই বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের দিকে তাকান আপনি, কার সঙ্গে কে থাকে, কার সংসারে কোন আগুনটা ধরে আছে, কেউ শান্তিতে নাই। শান্তি যদি পেতে চাও বান্দা, আল্লাহর কোরআনের দিকে চলে আসো, ইসলামের দিকে চলে আসো। প্রকৃত শান্তি দুনিয়াতেও পাবে, আখিরাতেও পেয়ে যাবে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা করলো কি? সামনে দাঁড়ায়া বলছি, ইউসুফ, একটা বারের জন্য তুমি আমার দিকে তাকাও। আমার সৌন্দর্যের দিকে তাকালে তুমি পাগল হয়ে যাবে। কিন্তু পর্দার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন নারীকে আগে দিয়েছেন না পুরুষকে আগে দিয়েছেন? পুরুষকে আগে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুমটা দিয়েছেন। নারী দেখলে সঙ্গে সঙ্গে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুটা নারীর দিকে না নিচের দিকে? বলেন, নারীর দিকে না নিচের দিকে? নিচের দিকে নিতে হবে। এটাই হলো জিহাদ। এটা কি? আরো জোরে কোন, আরো জোরে। এটাই হলো জিহাদ। নিচের দিকে তাকালাম আর তাকাবো না। আল্লাহ বলবেন, বান্দারে, এত বড় জিহাদ যখন তুই করলি, সবচেয়ে বড় মুজাহিদের পরিচয় তুই তো দিলি। জিহাদের ময়দানে রক্ত ঝরানো যত বড় জিহাদ, তার চাইতে বড় জিহাদ হলো যে বান্দার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে বারবার বলা হয়, ও ইউসুফ, তুমি আমার দিকে একটা বারের জন্য তাকাও। তাকানো তো দূরের কথা, তিনি নিচের দিকে তিনি চুপ মেরে মাটির দিকে তাকায় আছেন। বারবার বলা হয়, তিনি তাকান না। তাফসীরে এসেছে, জুলাইখা করলো কি? চুলের খোপা ছেড়ে দিল। চুলের আকর্ষণ আছে না নাই? আস্তে আস্তে মানে আকর্ষণ নাই মনে হয়। মেয়েদের চুলে আকর্ষণ আছে না নাই? যে পুরুষ বলবে নাই, ও পুরুষ না। মেয়েদের চুলে আকর্ষণ আছে না নাই? এখন পুরুষ পুরুষ মনে হচ্ছে। আকর্ষণ তো আছেই। মেয়েদের প্রতি পুরুষের যদি আকর্ষণ না থাকে, জান্নাতের হুর নিবেন কেমনে? হুর নিবেন না? দেখেন আস্তে আস্তে কয়, জান্নাতের হুর নিবেন না। ওদের বুড়া চাচা ওখানে নেবে, ওই যে বুড়া চাচা বাড়িতে যায়, যদি বুড়ি জানে তাহলে তো আপনার ঘুম পাড়া কঠিন। নারীদের প্রতি টান, এটা কে দিয়েছেন? দেখেন না, আমাদের পাগলা কবি নজরুল, পাগলা কবি তো, পাগলা কবি না? পাগল না? 14 বছর ভালো, 14 বছর কি পাগল ছিল। মানে তিনি বোবা ছিলেন, 14 বছর কোনো কথা বলতে পারেন নাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 14 বছর ভালো ছিলেন, আর 14 বছর তিনি অসুস্থ ছিলেন, কথা বলতে পারেননি, বোবা হয়েছিলেন। তো তার ইসলামের পক্ষে অনেক কবিতা আছে, অনেক কবিতা, বিশাল কবিতা। নজরুল না থাকলে বাংলা সাহিত্যে ইসলাম খুঁজে পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ বলো, ভালো। কিন্তু মাঝে মাঝে একটু ফাউলও করছে।
নারীর দিকে চায় থাকে, ও নারী চেয়ে থাকে, নারী তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখেন এখানে কোন পাগলামি করে ফেলছে। আছে না এগুলো? আছে না নাই বলেন তো? আছে না নাই? চেয়ে থাকি তোমার দিকে। না, আমি চেয়ে থাকবো কেন? হ্যাঁ চেয়ে থাকবো, কিন্তু বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? মার দিকে তাকান, মেয়ের দিকে তাকান, বোনের দিকে তাকান, সওয়াব আছে না নাই? মার দিকে তাকাবেন, নফল হজের সওয়াব। মেয়ের দিকে তাকাবেন, বরকতের সওয়াব। স্ত্রীর দিকে তাকাবেন, দুইজন ফেরেশতার সঙ্গে সঙ্গে আপনার আমলনামে সওয়াব লেখা শুরু হবে। বইয়ের দিকে তাকাবো, বইয়ের সামনে মুস্কি একখান হাসি মারবো, বইয়ের সামনে বসে প্রেমের আড্ডা দেব, সময়টা দেব। বউকে নিয়ে একটু গল্প করব, বউকে নিয়ে আমি বেড়াতে যাব। আমার নবীজি কোথাও যখন যেতেন, লম্বা সফর হলে পরে বউ ছাড়া না বউ সহ। আসতে কম কেন? যত লম্বা সফর তত রসুল কোনোদিন একা একা যান নাই, বউকে সাথে নিয়ে গেছেন। হজ জীবনে করেছেন একবার, বউ ছাড়া না বউ সহ। বউ সহ, কারণ একটা মানুষের জীবনের সবচাইতে বড় বন্ধু হলো নিজের স্ত্রী। জোরে কারণ সুবহানাল্লাহ। এর চাইতে বড় বন্ধু আর কেউ নাই। ইমানের পাহারাদার। যখন আপনি কোথাও যাবেন বউকে সাথে নিয়ে যাবেন, ফিতনায় পড়বেন না, বিপদে পড়বেন না, নারী ফিতনায় পড়বেন না। কারণ রাস্তায় আপনি যখন হাঁটবেন, বউটা যখন সাথে থাকবে, আপনি অন্য নারীর দিকে তাকানোর কোনো পরিবেশ পাবেন না। কারণ দারোগা আছে। কি আছে? দারোগা আছে, আপনি পারবেন না। হয়তো আপনি নজর দিয়েছেন, হঠাৎ করে নজরটা চলে গেছে, নজরটা আপনি দিয়েছেন আধা সেকেন্ড অথবা 1 মিনিট আপনি দেখেই ফেলেছেন, কিন্তু পাশে আপনার বউটা যদি একটা বারে এটার যদি রিমার্কিং করে নেয়, এটার কিন্তু ঝাল 3 দিন পরেও হতে পারে, ঠিক কি না? 4 দিন পরেও হতে পারে। যদি ওই মহিলাটা যদি চরিত্রবতী হয়, সেই সময় হয়তো কিছু বলবে না। হয়তো হঠাৎ করে আপনি ডাক দিচ্ছেন, সুইটি এইদিকে আসো। কিসের সুইটি? ঠিক কি না? তুমি রাস্তা অন্য মহিলার দিকে চায় থেকে এখন সুইটি কও, আমাকে ডাকো তুমি। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, ও সাহাবীরা, আমি আমার বউদের কাছে ভালো, তোমরা তোমাদের বউদের কাছে ভালো হয়ে যাও। আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে সেই লোকটাই সবচাইতে আল্লাহর বড় ওলি, যে তার নিজের বউয়ের কাছে ভালো। ঠিক কি না? মানুষের কাছে ভালো হয়ে লাভ নাই। বউ বলতে পারে আমার স্বামীটা কেমন, স্বামী বলতে পারে আমার বউটা কেমন। এই জন্য সার্টিফিকেট দুনিয়ার কোনো একাডেমি থেকে না নিয়ে প্রত্যেক মানুষকে আগে বউয়ের কাছ থেকে নিতে হবে, প্রত্যেক মানুষকে তার স্বামীর কাছ থেকে নিতে হবে, মেয়েকে নিতে হবে স্বামীর কাছ থেকে। স্বামী যদি বলে আমার বউটা ভালো, ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দাটাও ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য খুব মিল থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে। এই মোহাব্বতটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যৌবন বয়সে যে মোহাব্বতটা থাকে সেটা একটা আলাদা মোহাব্বত। আবার এই স্বামী স্ত্রী যখন বুড়া হয়ে যায় তখন হয়ে যায় একটা মোহাব্বত। যৌবনকালে যৌবনের টানে মোহাব্বত আছে না নাই? আর বুড়াকালে কি যৌবন থাকে নাকি? সেই সময় কিসের মোহাব্বত? হৃদয়ের টান, মনের টান, খি টান। কিছু কিছু বুড়ি বুড়ার যখন প্রেমটা আমরা দেখি, লক্ষ্য করি, দাদা দাদি যাদের ছিল তারা লক্ষ্য হয়তো করেছেন, দাদি হয়তো বোনের মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, দাদা একা একা ঘুম হয় না, রাতের বেলা ওকে ডাকে আর বলে তোর দাদি আসবে কখন রে, ঘুম তো হয় না। আছে না নাই বলেন? এই যে মোহাব্বতটা, এটা হলো হৃদয়ের টান, মনের টান। যৌবনের টান হচ্ছে নাভির নিচের দিকের অংশ দিয়া যৌবনের টানটা আসে মাঝে মাঝে, কিন্তু বুড়াকাল যখন চলে আসে ওই সময়টা প্রেম মজাটা কমে না বাড়ে? আসতে বলবেন না, কমে না বাড়ে? বেড়ে যায়। এটা হলো স্বামী স্ত্রীর কারণে। এই মোহাব্বত স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কোনো জায়গায় মোহাব্বত খুঁজে পাওয়া যাবে যাবে না। আমার ভাইয়েরা, কিন্তু জুলাইখা করলো কি? অবৈধ প্রস্তাব দিয়ে ফেললো। তার স্বামী আছে না নাই? তাহলে এই নোংরামি ছিল পরকিয়া। কি ছিল? এক পক্ষপাতমূলক পরকিয়া। স্বামী থাকার পরও জুলাইখা তাকে প্রেমের প্রস্তাব কেন দিল? তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে নেই, ম্যাক্সিমাম তাফসির এসেছে জুলাইখা কখনো ইউসুফের দিকে আকৃষ্ট হতো না, কিন্তু আকৃষ্ট হওয়ার কারণ হলো তার স্বামী ছিল খোজা, তার স্বামী ছিল পুরুষত্বহীন। তার স্বামী কি ছিল? পুরুষত্বহীন ছিল, কিন্তু সে ছিল রাজা, সে ছিল কিং, সে ছিল আজিজে মিশর, মিশরের প্রধান।
রাজ ক্ষমতা, সে দায়িত্ব পালন করেছে, সেই ক্ষমতার দাপটে সে ছিল, কিন্তু তার পুরুষত্ব ছিল না। এটা তার একটা অন্যতম কারণ ছিল। আমার ভাইরা, জুলাইখা যখন তার দিকে আকৃষ্ট করার জন্য নিজের যৌবনটা যখন তার সামনে প্রেজেন্ট করলো, চুলের খোপা ছেড়ে দিল, বুকের কাপড় চোপড়গুলো খুললো, পাট্টাগুলো খুললো, তার দিকে যখন গোটা বডি যখন ঝুঁকে দিল, আমার বন্ধুগণ, এই জায়গায় ঈমান রক্ষা করা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। ঈমান যে রক্ষা করতে পারবে সেই বান্দা অবশ্যই জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, কত অলিত্ব চলে গেছে, কত পীরের পীরত্ব চলে গেছে, কত বুজুর্গের বুজুর্গি চলে গেছে। এই জন্য রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কারণ বনি ইসরাঈলের সবচেয়ে বড় ফিতনা ছিল নারী ফিতনা। সেই ফিতনা ইসরাঈলের বাচ্চারা, ইহুদিরা আজও রাখছে কিনা বলে, এখনো রেখে দিয়েছে। এরা এটাকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? সঙ্গে সঙ্গে বললেন, ও জুলাইখা, তুমি আমার দিকে ঝুঁকে আসতেছো, কিন্তু আমি তো ভয় পাচ্ছি, জাহান্নামকে ভয় করি, আল্লাহর জান্নাতের আশা করি। তুমি আমাকে ফিতনায় জড়ানোর চেষ্টা করো না, আমাকে হেফাজত করার চেষ্টা করো। এবার জুলাইখা বলে, ইউসুফ রে, আমি তো চাই নাই, কিন্তু তোর সুন্দর চেহারা আমাকে পাগল করে দিয়েছে। যেমন করে আজকের মেয়েরা কয়, আছে না নাই? কত সুন্দর তোমার টানা টানা চোখ, এত সুন্দর তোমার চেহারা, আমি তো পাগল হয়ে গেছি। জুলাইখা ইউসুফকে বলতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ও জুলাইখা, আমার চোখের তুমি প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর তুমি প্রশংসা করো। ঘরের মধ্যেও দাওয়াত দিচ্ছেন কার? আসতে বলবেন না, কার দাওয়াত দিচ্ছেন? আমার আল্লাহর দাওয়াত দিচ্ছেন। জুলাইখা গো জুলাইখা, আমার আল্লাহকে তুমি ভয় করো, আমার চোখ যিনি বানিয়েছেন তার তুমি প্রশংসা করো। ও ইউসুফ, তোমার চামড়া কত সুন্দর মসৃণ, আমি তো পাগল হয়ে গেছি তোমাকে দেখে, তোমাকে ছোট থেকে আমি বড় করেছি, তুমি কি আমাকে একটু কি খুশি করার চেষ্টা করবা না? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা শোনো, এই চামড়া একদিন সব জাহান্নামের আগুন দিয়ে জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে, এই চামড়ার প্রশংসা করো না। এরপরে বলা হলো, তোমার চুল কত সুন্দর মসৃণ, জাহান্নামের চিরুনি দিয়ে চুলগুলো কেটে কেটে টেনে টেনে ছেঁড়া হবে, মাথার চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হবে। জুলাইখা, আমি জাহান্নামকে ভয় করে তুমি আমাকে ফিতনার মধ্যে ফেলে দিও না। কত বড় ঈমান! এই সমস্ত সূরা ইউসুফ গুলো যদি আজকে যুবকদের যদি সিলেবাস করে দেওয়া হতো, আনুষ্কা দিয়ানের ঘৃণ্য ইতিহাস বাংলার জমিনে রচিত হতো না, ঠিক কিনা? এগুলো দেয় না, বরঞ্চ হুমায়ুন আহমেদের নাটক পরকিয়া, এমদাদুল হক মিলনের নাটকগুলো, বাজে বাজে সিনেমাগুলো তৈরি করে যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়া বলতেছে ধর্ষণ করবি না। আমার ভাইয়ের এই সমস্ত কায়দায় কখনো অন্যায় অপরাধ বন্ধ হবে না, আমাকে যিনি বানিয়েছেন তার আইন না মানা পর্যন্ত। জোরে বলি ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলাইখা, আমাকে তুমি আকৃষ্ট করতে পারবে না, কারণ আমি আল্লাহকে ভয় করি। তার গায়ের দিকে সে ঝুঁকে পড়ার চেষ্টা করতেছে, উনি পিছু হটতেছেন। পিছু হটতে হটতে পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, দেয়ালে ঠেকার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার মেরে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, আল্লাহ, আমি আর কোথায় যাব, কোন দিকে যাব? আকাশের দিকে তাকান, আকাশ বন্ধ, ডানে তাকান কিচ্ছু নাই, বামে তাকান কিচ্ছু নাই, সামনেও তাকাতে পারেন না। চক্ষু বন্ধ করে যখন আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার পিঠ তো দেওয়ালে ঠেকলো, এখন কি করা যায়? সঙ্গে সঙ্গে আল্লাহ তার হারানো পিতার ছবি যখন তার সামনে যখন তিনি দেখতে পেলেন, পিতার সামনে এমন চিন্তা তো আসে না, তখন তার ফিলিংসটা অন্যদিকে চলে গেল। চক্ষু বন্ধ করলেন, শেষ চেষ্টা করলেন, দরজার দিকে দৌড় মারার জন্য চেষ্টা চালালেন। চেষ্টা করেন বান্দা, সাহায্য করেন, চেষ্টা করে বান্দা, সাহায্য করেন আল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা চালায় তার জন্য আমি একটা রাস্তা না, সুবুল সাবিলের বহু বচন, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেই। জোরে করুন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে দরজার দিকে দৌড় মারলেন, দরজা পটপট করে খুলে গেল, বাইরে বের হলেন। কিন্তু জুলাইখা ছাড়ে না। মেয়েরা তো নাছড়বান্দি হয়, অনেক সময় জামার আস্তিনটা টেনে ধরেছে, জামাটা ছিঁড়ে গেছে। কামিসুহু মিন দুবুরিন, ইতিহাস সবার কম বেশি জানা আছে, একটু স্মরণ করায় দিচ্ছি। যখন সামনে এরকম করে
অবস্থা সৃষ্টি হলো। সামনে স্বামী হাজির হয়ে গেছে, বলতেছে ইন্না কাইদাকুন্না আযীম, ষড়যন্ত্র মারাত্মক, মামলা দেব। মামলা দেওয়া হলো, মামলার রায় হয়ে গেল। শেষ পর্যন্ত বিচারের রায় হলো সম্পূর্ণ দোষী জুলাইখা, নির্দোষ ইউসুফ আলাইহিস সালাম। কারণ জুব্বার পিছনে ছেঁড়া মানে ইউসুফ দৌড় মারতে চেয়েছে, কিন্তু জুলাইখা তাকে টান মেরে ধরেছে। কিন্তু আইনটা উল্টায় দিল। আইন উল্টায় দিয়া ক্ষমতার দম্ভে, ক্ষমতার পাওয়ারের সব কিছু উল্টা পাল্টা করে দিয়ে শেষ পর্যন্ত জুলাইখাকে নির্দোষ প্রমাণ করার জন্য জুলাইখার আইনটা, জুলাইখার অপরাধটা ইউসুফের উপরে চাপায় দিয়ে বললে, ইউসুফ তোমাকে জেলখানায় ঢুকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মুস্কি হাসি মেরে বলেন, হাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয় কেন? জুলাইখার দারুণ ডিস্টার্ব সহ্য হয় না, আমার জেলখানায় ঢুকা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জেলখানায় ঢুকে পড়লেন। তার কোনো বিন্দু পরিমাণ কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, কিন্তু জেলখানায় ঢুকানো হলো জেনার মামলায়। আল্লাহর পয়গম্বরদের বিরুদ্ধে যদি জেনার মামলা হয়, আল্লাহর পয়গম্বরদেরকে যদি জেনার অভিযুক্ত করে যদি করাত দিয়ে চিরে 2 টুকরা করে দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে হতেই পারে, ঠিক কিনা? হতেই পারে। কৃপণ হওয়া যাবে না, আবার অপচয়কারীও হওয়া যাবে না। যেখানে আমার একটা হলেই চলে, সেই জায়গায় 3টা করা যাবে না। বিলাসিতা করা যাবে না। বিলাসী যা হবে সে হচ্ছে অপচয়কারী। সে কি? শয়তানের বন্ধু, শয়তানের বন্ধু, শয়তানের ভাই। সে শয়তানের কি ভাই? এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আবার কৃপণ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط। তুমি তোমার হাতটাকে ঘাড়ের সঙ্গে বেঁধে রেখো না, মানে কৃপণ হয়ে যেও না। আবার হাতটা এমন ভাবে ছেড়ে দিও না যেন তোমার দ্বারা বিন্দু পরিমাণ কোনো অপচয় হয়। অপচয় করো না, আবার কৃপণ হয় না। মাঝখান পর্যন্ত তুমি মিতব্যয়ী থেকে যাও। যা লাগবে তা খরচ করো, যা লাগবে না তা খরচ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছেন, বান্দা এটা হয়ে যাও, কৃপণ হয় না। কৃপণ আমার কখনো বন্ধু হতে পারে না। নাম্বার 4 হলো কাপুরুষ, ভীত পুরুষ। বিপদে পড়ে গেছেন, দেখবেন ও আপনার উপকার তো দূরের কথা বলবে, বাবা আপন চাচা, আপন প্রাণ বাঁচা। এরকম কিছু লোক আছে না নাই? বাবা ওই জায়গায় যাওয়া যাবে না, মামলা খাবো, তুই খা, তোর 14 গোষ্ঠী খা, আমি মরি, আমি বাঁচি। আছে না নাই বলেন? এই জাতীয় লোক কখনো বন্ধু হবে না। এই জাতীয় লোককে কখনো বন্ধু বানানো যাবে না। সাহসী পুরুষকে বন্ধু বানাতে হবে। আপনি বিপদে পড়বেন না, আপনার জন্য উপকার হবে এটা। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো ফাসিক লোক, পাপিষ্ঠ লোক কখনো বন্ধু হবে না। ফাজির যখন, ফাসিক যখন, তারা কখনো বন্ধু হতে পারে না। কারণ আপনার পাপের কালিমা আপনার গায়ে লেগে দিতে পারে, তার পাপ না আপনার গায়ে চলে আসতে পারে। এই জন্য পাপিষ্ঠ নরধম ব্যক্তি কখনো ইমানদার বান্দার বন্ধু হবে না। আমার ভাইয়েরা, বন্ধু হবে কারা? 3 শ্রেণী বন্ধু হবেন। 1 নাম্বার হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, ফিরবো না? আমরা ফিরে যাব না? আমরা আসল বাড়িতে যেতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বাপদাদার বাড়ি কোথায়? কালীগঞ্জ। কিছুই কয় না। আমার বাপদাদার বাড়ি কোথায়? জান্নাত। আমরা ফিরে যেতে চাই কোথায়? ফিরে যেতে চাই আমরা জান্নাতে। জাহান্নামটা হলো বিপদের পথ, সেই পথে আমাকে আপনাকে যাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য প্রীত করব, মোহাব্বত করব, প্রেম করব, মোহাব্বত করব, ভালোবাসবো। 1 নাম্বার কাকে? আল্লাহকে আমরা ভালোবাসবো। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা, তুমি আমাকে কেমন স্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে আমি মৃত্যু করব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। ও বান্দা, তুমি আমাকে ভুলে যেও না, মনোযোগ দিয়ে নামাজটা পড়ো, আমার সঙ্গে প্রেম করো। আজান যখন শুনবো তখন চলে যাব কোথায়? আসতে বলবেন না, কোথায় চলে যাব? মসজিদের দিকে চলে যাব। এই পৃথিবীর সেরা মানুষ আমার নবীর জীবনে 1 ওয়াক্ত নামাজকে কাজা ছিল নাকি? আসতে কোন কেন ভাই? কাজা ছিল?
আমরা কাজা করব? আমার নবীর জীবনের শেষ কথা, আমার নবীর জীবনের শেষ বাণী, শেষ আওয়াজ কিন্তু অন্য কিছু ছিল না। ছেলে নিয়েও কথা বলেন নাই, মেয়ে নিয়েও কথা বলেন নাই, বউ বাচ্চা নিয়ে কথা বলেন নাই, সম্পদ নিয়ে কথা বলেন নাই। আমার নবীর জীবনের শেষ কথা একটাই ছিল, সাহাবীরা ও আমার আয়েশা, আমার উম্মতকে জানিয়ে দিও, আমার উম্মতরা যেন আল্লাহর সঙ্গে প্রেম করতে নিয়ে একটা বিষয় খেয়াল করে, আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার একটা হাত তুলে দেখান। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নবীজির জীবনে তাহাজ্জুদ বাদ যায়নি, জোরে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদটাও তিনি বাদ দেননি, কেঁদে কেঁদে নামাজ পড়েছেন। নবীজি যখন মারা যাবেন, মৃত্যুর সময় যখন চলে এসেছে, সবার কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা তিনি কাছাকাছি ছিলেন। আম্মা জান আয়েশা তিনি হাদিসটা বর্ণনা করেন, রাসূল আমার ঘরে আসলেন, আমি রাসূলকে শোয়ায় দিলাম, বালিশ দিলাম, বালিশ নিলেন না। রাসূল বলছেন আয়েশা তোমার উরুটা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? উরুতে মাথা রাখলেন, শুয়ে পড়লেন। প্রচন্ড মাথা ব্যথা, যন্ত্রণায় ছটফট করছেন। আমার নবীজি বলছেন আজান হয়ে গেল, দেখি আমি চেষ্টা করি মসজিদে যাব, নামাজের কি নেশা। সেই উম্মতে মুহাম্মাদের নামাজের নেশার দরকার আছে না নাই? যে আল্লাহকে ভালোবাসবে তার নামাজের নেশা থাকবে 16 আনা, ঠিক কি না? তার নামাজের নেশা থাকবে কয় আনা? 16 আনা। আমার নবীজি বলছেন আমি একটু মসজিদে যাওয়ার চেষ্টা করি। দাঁড়াতে নিয়ে মাথা চক্কর মেরে পড়ে গেলেন। বললেন আয়েশা আমার বুঝি জামাতে নামাজ হবে না, তোমার বাবাকে ডাক দিয়ে বলো আমার মুসাল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা পালন করে। অর্থাৎ তিনি বুঝাইয়া দিলেন আমার পরবর্তী এই রাষ্ট্রের দায়িত্ব পালন করবে আমার আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? নেতৃত্ব আসবে অন্য জায়গায় না নামাজের জায়গায়? নামাজ থেকে নেতৃত্ব আসবে, ঠিক কি না? যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বে আমরা জুতা মারি, ঠিক কি না? যে নেতৃত্বে ইসলাম নাই সেই নেতৃত্বে আমরা থুতু মারি, ঠিক কি না? বাস এটা হোক আমাদের মূল আজকে মূল সিদ্ধান্ত। আমাদের লোহা ঢুকেছে, আমাকে কাফিররা মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, জমিনে ফেলে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। আয়েশা এটা আমার চরম আনন্দের কান্না। আমার উম্মতরা যেন নামাজটা পড়ে, তুমি আমার উম্মতকে এই মেসেজটা জানায় দিও। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলেই মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। আম্মা জান আয়েশা তার মাথায় লম্বা চুলে পানি ঢেলে দিলেন, সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে গেলেন। রাসূল বলছেন আয়েশা একটা মেসওয়াক এনে দাও, তোমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটু মেসওয়াকটা নিয়ে আমি পরিষ্কার হতে চাই। কারণ যে মুখ পরিষ্কার না সেই মুখে আল্লাহর জিকির হবে কেমনে? আমার মুখটা একটু পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা কর, আমি তো উঠতে পারি না। মেসওয়াক আনবেন, তিনি আনতে পারছেন না, তার ভাইকে ডাক দিলেন, মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকটা নিয়ে আম্মা জান আয়েশা করলেন কি, ভাবলেন নতুন মেসওয়াক শক্ত, নবীজি হয়তো চাবাতে পারবেন না, চাবায়া চাবায়া নরম করে দিয়ে নবীর হাতে তুলে দিলেন। বুখারীর হাদিস। আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে আগেই মেসওয়াক না করে সমস্ত থুতুগুলো, মেসওয়াকের আগে লাগানো থুতুগুলো তিনি চুষে চুষে পান করলেন। মুস্কি হাসি দিয়ে বলছেন আয়েশা আমার গায়ে যতটুকু শক্তি ছিল সব শক্তি দিয়া আমি তোমার হক আদায় করার চেষ্টা করলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা তিনিও কেঁদে ফেললেন। আমার নবীজি বলছেন আয়েশা আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মউত চলে আসবে। আমি তোমাকে শেষ একটা মেসেজ দিচ্ছি, আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। এই কথা বলার পরপরই মালাকুল মউত নবীর দরজায় হাজির হয়ে গেছেন। নবীজি বলছেন ও মালাকুল মউত তুমি ভিতরে চলে আসো। হুজুর আপনি পারমিশন দিলে ভিতরে ঢুকবো, তাছাড়া ঢুকতে পারবো না। নবীর সামনে আস্তে করে বসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার জান কবজ করতে এসে আমার গা পা থরথর করে কাঁপে, আমি কেমন করে আপনার জানটা কবজ করব? যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিয়েন, তবে এতটুকু ওয়াদা করছি আমি আপনার জানটা আজকে অত্যন্ত আসান করে সহজ করে আপনার জানটা কবজ করব। হুজুর আল্লাহ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব তো পালন করতেই হবে। মালাকুল মউত আস্তে করে তার পাশে বসে গেলেন। বুকের উপরে মালাকুল মউত
নবীর বুকের উপরে হাতটা যখন রেখে যখন অপারেশন শুরু করবেন, নাজিআতি গারকা, এই রূহ বের করার অপারেশনের অবশ্যই কষ্ট আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সমস্ত প্রাণীর জীবনে আছে না নাই? আছে। যখন বুকের উপরে হাতটা রাখা হলো, আমার নবীজি চিৎকার মেরে উঠে বলছেন, আজরাইল রে, মালাকুল মাউত, তুমি আমাকে আদর করে নাকি জানটা কবজ করবে। তোমার হাত যখন আমার বুকে যখন পড়েছে, তখন যেন মনে হলো 12 মাইল লম্বা উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে বসেছে। আবার যখন হাতটা রাখা হলো, আমার নবীজি ঝাংটা মেরে তার হাতটা সরাইয়া দিলেন। সরাইয়া দিয়ে বলছেন, আজরাইল রে, এবার যেন মনে হলো আসমান যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছ। আবার যখন হাতটা তৃতীয়বারের মতো রাখা হলো, আমার নবীজি চিৎকার মেরে হাত সরাইয়া দিয়ে বলছেন, এবার যেন মনে হলো গোটা দুনিয়া যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছ। ওরে আজরাইল, এই যদি হয় মৃত্যুর যাতনা, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, সব কষ্টগুলো, সব যন্ত্রণাগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মরণের সময় আমার উম্মতরা এত কষ্ট পাবে, আমি তার নবী হয়ে সইতে পারবো না রে। আমার উম্মতরা এত কষ্ট করবে কেন? আমার সব কষ্টটা দিয়ে দাও। আমার নবীজি মরণের সময় কারো চিন্তা করেন নাই, চিন্তা করেছেন আমার। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধু হলেন 3 জন। নাম্বার 1 হচ্ছেন আল্লাহ, নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাহ। নাম্বার 3 তোমার বন্ধু হলো সেই সমস্ত ইমানদারেরা, যে সমস্ত ইমানদারেরা আবার 3টা কাজ করে। সেই কাজটা হলো নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, এবং রুকুকারীর সঙ্গে যারা রুকু করে, এরা হবে তোমার বন্ধু। জোরে কান সুবহানাল্লাহ। আমার নিজের ভাই আগে না দ্বীনি ভাই আগে? বলেন 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 বলেন। নিজের ভাই যদি কাফের হয়, নিজের ভাই যদি মুনাফিক হয়, নিজের ভাই যদি ফাসিক হয়, সে আমার কেউ না, আমার আগে হলো ইমানদার ভাই। জোরে কোন ঠিক কিনা? আত্মীয়তার বন্ধন ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, আত্মীয়তার বন্ধন আমরা অবশ্যই টিকে রাখবো, ভালো কথা। কিন্তু আমার আপনার সম্পর্ক হাসর পর্যন্ত গড়াবে আত্মীয়তা দিয়া না ইমান দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? ইমানের সম্পর্ক হলো মূল সম্পর্ক। এই সম্পর্কের বাঁধনটা মজবুত করব আমরা। এই আলোচনার বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে আরো 2 ঘন্টা সময় লেগে যাবে, শর্ট করে আমি বললাম। এরপর আল্লাহ বলছেন, শোনো, এইরকম করে আল্লাহ এবং রাসূলকে যারা এবং ইমানদারকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলছেন ওই বান্দারাই, ওই টিমটাই হবে আল্লাহর দল। কার দল বলেন? আল্লাহর দল। আর ওই দলটাই হবে পরাজিত না বিজয়ী? পরাজিত না বিজয়ী? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে সুম্মা আমিন। যতটুকুন হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, আমরা সবাইকে নিয়ে এখন দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জি, ফজর হবে তো সবার? জি, আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রাত, শিশিরে ভেজানো রাত, হাড় কাঁপানো শীত, তোমার হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 2টি আয়াতকে সামনে রেখে বন্ধু কারা আর শত্রু কারা, এই শীর্ষক কিছু আলোচনা করেছি। শহীদ রবারে কাঙ্গালে ভিখারির মতো 2টো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে দিল থেকে মন থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াল্লাহ,
বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে অনেকে শ্রম দিয়েছেন, অনেকে অনেক সময় ব্যয় করেছেন। এত ত্যাগ স্বীকার যারা করলেন, সবার ত্যাগ স্বীকারকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময় হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমার সাংবাদিক ভাই আজাদ ভাইয়ের জন্য দোয়া করে তুমি তাকে কবুল করে নাও। মিঠু মালিতা ভাইয়ের জন্য দোয়া করে তুমি তাকেও কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যার যাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। শামসুল আলম ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। ডান পাশে মুরব্বী বসা তুমি তাকেও কবুল করে নাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। ও আল্লাহ, চোখেই চোখে দেখলাম কত আলোচক মঞ্চে কথা বলতে বলতে লাশ হয়ে চলে গেছে মঞ্চ থেকে নেমে। ওয়াল্লাহ, রেজাউল করিম কাউসারি ভাইয়ের কথা মনে হলো, সিরাজগঞ্জের একজন মেহমান আলোচক ছিলেন, মঞ্চে কথা বলতে বলতে লাশ হয়ে নামলেন। আল্লাহ রে, কিয়ম সিফাতুল্লাহ সাহেব মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতার মঞ্চ থেকে দুনিয়া থেকে বিদায় নিলেন। কে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ। ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। আল্লাহ তাআলা এই চোখে কত লোকের জানাজা দিলাম, আমার জানাজা একদিন শুরু হয়ে যাবে রে। যখন মৃত্যু হবে নাম ধরে আর ডাকবে না, বলবে লাশ ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে কাফনের কাপড় পরাইয়া দাও, লাশটাকে দাফন করো, লাশটাকে জানাজা দিয়ে দাও। একটা বারের জন্য বলবে না, নাম ধরে ডাকবে না রে। বউ কাছে আসবে না, সন্তান কাছে আসবে না, শুধু কাছে যাবে আমল নামা। ও আল্লাহ, আমরা কত ধোকায় পড়ে যাই রে। ও আল্লাহ, আমলের পুঁজিটা আমাদের ভারী করে দাও, আমাদের হিসাবটা তুমি আল্লাহ সহজ করে দিও। আল্লাহ, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, আমরা কেউ বলতে পারি না রে আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দার কাতারে নামটা লিখে দিও। তোমার রহমতের চাদর দিয়ে তোমাকে তুমি আল্লাহ আমাদেরকে আবৃত করে রেখো। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ, আমরা তোমার কাছে মাফ চাই, মাফ করে দাও। তোমার কাছে ক্ষমা চাই, তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাকে টেনে নিয়ে কবরে নামায় দেবে রে, শোয়ে দেবে। 4 দিনের মাথায় মাথার চুলগুলো খসে খসে পড়বে। 7 দিন পর সমস্ত নাড়ি ভুঁড়িগুলো সব চোখ কান মুখ নাক দিয়ে বের হতে থাকবে রে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, এই চেহারার বড়া, এই দেহের কত বড়াই আমরা করেছি রে আল্লাহ। মারা যাওয়ার 2 মাসের মধ্যেই আমার বডি থেকে সব কিছু বের হয়ে যাবে, শুধুমাত্র হাড় হাড্ডি থাকবে রে আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে শামিল করে নিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও কালজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।